এবছর এত শীত পড়েছে, রোজে বিকেল হলে ভাবি এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব, কিন্তু বেরোতে আর পাচ্ছি না, এত শীত পড়েছে। আর চারধারে মেলা হচ্ছে, ভালোই লাগছে, কিন্তু কোথাও বেরোতে আর পারছি না। দিয়ে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম চলো একদিন জোর করে বেরিয়ে পড়ি। তারপর শুনলাম দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে, সরকারি মেলা, খুবই ভালো লাগবে। সবার মুখে শুনলাম, দিয়ে ভাবলাম যাই তাহলে ঘুরে আসি, আর তোমাদের সাথেও ওটা শেয়ার করি কীরকম লাগলো। এই মেলাটা হচ্ছে দুর্গাপুর হাটে হচ্ছে মেলাটার নাম সৃষ্টিশ্রী মেলা। এটা হচ্ছে দিশা যে আই হসপিটাল আছে তার অপোজিটেই হচ্ছে। খুবই ভালো লাগবে, তোমরাও যে একদিন দেখে আসবে। আমরা আজকে বেরোলাম চারজনে মিলে, 2 বন্ধু আর আমাদের 2টি কন্যাকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ঠান্ডা বাইরে, বাড়ির থেকে বেরোনোর সময় ভাবছিলাম যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে আমরাও মেলায় পৌঁছে গেলাম। পৌঁছে যেয়ে তুমি ভাবতে পারবে না কী ভালো লাগলো, এত যে ঠান্ডা সে তো ভুলেই গেলাম আমরা আনন্দে। আর প্রচুর স্টল বসেছিল বিভিন্ন রকমের, মেলাতে যেরকম বসে সেরকমই বসেছে, কিন্তু তার মধ্যেও দেখলাম এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তার মধ্যে ইউনিক আছে। জিনিসের মধ্যে এত ভালো পোড়ামাটির প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, যেরকম মানে ফিনিশিং এত ভালো লাগলো দেখতে। আর বিভিন্ন রকমের জামা কাপড় বসেছে, কসমেটিক্স বসেছে, কিছু জিনিস বাদ নেই, এত ভালো বসেছিল। আর তোমার এখানে বিভিন্ন রকমের খাবার বসেছে, পিঠের থেকে শুরু করে বিভিন্ন রকমের মোমো, কাবাব, মাছের বিভিন্ন রকমের ফ্রাই, তারপরে তোমার পিঠে, তারপর পিৎজা, বার্গার, তারপরে গরম গুলাব জামুন, যেটা হট গুলাব জামুন বলছে। প্রত্যেকটা আইটেম খুব ভালো ভালো বসেছে এখানে। আর বিভিন্ন রকমের মোমোর আইটেম বসেছে, গন্ধরাজ মোমো, তারপর ফ্রায়েড মোমো, তারপর চিকেন মোমো, স্টিম মোমো, ভেজ মোমো, বিভিন্ন রকমের মোমো। আমরা বিভিন্ন রকমের মোমো খেলাম, সেটা তোমাদের পরে বলছি। তারপর আমরা আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকলাম। মেলার যে বাইরেটা সেখানে প্রচুর স্টল বসেছে, ওখানে মেনলি খাবার যে মেন আইটেমগুলো ওখানে বসেছে, খুবই ভালো ভালো খাবার আইটেম যেগুলো বললাম। তারপর আমরা ভেতরে ঢুকলাম এখানে মেলার ভেতরে। আর ভেবেছিলাম এত ঠান্ডা মেলা হয়তো জমবে না, কিন্তু কি ভালো জমেছে ভাবতে পারবে না। ওখানে পৌঁছে তো আমরা অবাক হয়ে গেলাম, ভাবলাম বোধহয় মেলাতে এত ঠান্ডায় লোকজনই হবে না, কিন্তু এক সাইডে নাচের প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের নাচ হচ্ছে, গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে, প্রচুর লোকজন, খুবই ভালো লাগছিল। আর মেলা মানে তো জানো মিলন ক্ষেত্র, ওখানে যাওয়ার পর যে কত পুরনো বান্ধবীদের সাথে দেখা হলো, এত এক্সাইট হয়ে গেছিলাম ওই সময়। মানে অনেক দিন আগেকার পুরনো যে বন্ধু তাদের সাথে দেখা হয়ে গেছে মেলার মধ্যে, তাদের সাথে ছবি তুললাম, তারপর তাদের সাথে একসাথে খেলাম, ঘুরলাম, এত আনন্দ হয়েছে সেই মুহূর্তে ভিডিও করতে ভুলে গেছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু নিজেরা খুব এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। যারা যারা দুর্গাপুরের মধ্যেই থাকো, তারা যারা জানো না, তারা এই ব্লগটা দেখার পর অবশ্যই যেও। 24 তারিখ পর্যন্ত মেলাটি থাকবে, খুবই ভালো লাগবে। আর প্রত্যেকটা আইটেম চোখে লাগার মতো, খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু সরকারি মেলা, এখানে ঢুকতে তোমার কোনো এন্ট্রি ফিও লাগছে না, যতক্ষণ খুশি থাকা যাবে। রাত্রি 9টা অবধি টাইম, কিন্তু ওনারা বললেন আমরা 10টা পর্যন্ত দোকান খোলা রাখছি, আপনারা আরামসে ঘুরুন, দেখুন, কোনো অসুবিধা নেই। আমরা ওখানে ভালোই মার্কেটিং করলাম। আর সবথেকে ভালো লাগলো যেটা এখানে এসে, যে প্রত্যেকটা জিনিস তো চয়েসেবল, তার মধ্যে যেটা ধর আমি নিতে চাইছি কোনো কসমেটিক্স বা ব্যাগ বা কুর্তি, অন্য মেলাতে যেমন দাম কমাতে চায় না, এরা কিন্তু একটা কথাতেই দাম কিন্তু কমিয়েছে, খুবই ভালো লাগলো। মানে আমরা যে গয়না কিনলাম বিটসের ওপরে, একবার বলতে তারা বেশ 20-30 টাকা করে কম নিয়েছে। ব্যাগ কিনলাম তাতেও দাম কমিয়েছে, খুব ভালো লাগলো। তারপর কুর্তি নেওয়া হলো তাতেও দাম কমিয়েছে, প্রত্যেকটা জিনিসই বেশ ভালো লাগলো, চয়েসেবল জিনিস। আর দামগুলো খুব রিজনেবল ছিল, খুবই ভালো। যারা সামনাসামনি থাকো অবশ্যই একবার যেয়ে কিন্তু দেখে আসতে পারো, মেলাটা খুবই ভালো লাগবে। আর আমার এক বান্ধবীর সাথে দেখা হলো, সে আবার ওখানে আবৃত্তিও করলো, ভালোই লাগলো। অনেক দিনে পুরনো বন্ধু বলছি, মানে কি আমাদের মেয়েরা যখন ধরো স্কুলে মানে নাচের ক্লাসে নাচ করতো, সেই সময়কার বান্ধবীদের সাথে দেখা হলো অনেক দিন পর, বেশ ভালোই লাগলো। দেখা হয় সেই বান্ধবী একজন আবৃত্তি করলো, শুনলাম কত ছোটো ছোটো বাচ্চারা নাচ করছে, প্রোগ্রাম হচ্ছে, বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর বাংলা গান চলছিল, খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে একটা গরদের উপর শাড়ি, কি সুন্দর, প্রত্যেকটা কালেকশন দেখো চোখে লাগার মতো। আর দামও কিন্তু খুব বেশি নয় যে তোমার সাধ্যের বাইরে মানুষের, সেরকম নয়, বেশ ভালো। প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর, দেখো প্রত্যেকটা শাড়ি কালেকশন কি সুন্দর। যারা সামনাসামনি আছো অবশ্যই কিন্তু একবার যেয়ে দেখে এসো, খুবই ভালো লাগবে। এই সরকারি মেলাটা 24 তারিখ পর্যন্ত থাকবে, প্রত্যেকটা জিনিস খুব ইউনিক, খুবই সুন্দর। আর যেটা বলছিলাম, হ্যাঁ আমরা তো বিভিন্ন রকমের গয়না কিনলাম বললাম, আর বাইরে যে খাবার স্টলগুলো এত ভালো লাগলো, যেটা হট গুলাব জামুন আমরা খেলাম। আবার আমার শাশুড়ি মা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসেন, তার জন্য সাথে নিয়ে এলাম কিনে হট গোলাপ জামুন, বাড়িতে খেয়ে খুব খুশি হলেন। আর আমরা তো আবার খেলাম ওই গন্ধরাজ চিকেন মোমো, খুবই ভালো লাগলো। 70 টাকা করে দাম নিচ্ছিল, 6 পিস ছিল, খুবই ভালো। আরেকটা খেলাম প্লেন চিকেন মোমো, ওটাও খুব সুন্দর, ওটা 70 টাকা, ওটাও খুব ভালো লাগলো। তারপর খেলাম ওই কী যেন মাছের একটা ফ্রাই খেলাম, ওটাও খুব ভালো লাগলো।
তারপরে তোমার আরেকটা কি খেলাম যেন মনে পড়ছে না, বিভিন্ন রকমের খাবার খেলাম। এই মেলাতে এই চুড়িগুলো এত ভালো লাগলো, প্রত্যেকের কাছে মোটামুটি চুড়িগুলো ছিল, প্রত্যেকটা কালারফুল, খুব সুন্দর। আর দাম তোমার 5টা চুড়ি কেউ দিচ্ছে 100 টাকা, কেউ 80 টাকা, বললো হয়তো আবার 10 টাকা করে কমিয়েও দিচ্ছে অনেকে। আর এই গলার এই হারগুলো বিভিন্ন টাইপের, এত ভালো লাগছিলো, বিটসের উপরে কি সুন্দর সুন্দর সব আইটেম, খুবই সুন্দর। কড়ি দিয়ে দেখো গলার এই হারগুলো কি সুন্দর। যারা সামনাসামনি থাকো একবার ভিজিট করে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর একদম প্রত্যেকটা দাম আমি দেখলাম রিজনেবল দামের মধ্যেই সবাই কেনা যাবে। আর এখানে দেখো গোল্ডেনের মানে যে জুয়েলারিগুলো নামিয়েছে প্রত্যেকটি ইউনিক ডিজাইন, খুব সুন্দর। এদের অবশ্য আমার দাম জিজ্ঞেস করা হয়নি, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। তোমরা দেখো প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর। আর প্রত্যেকে বিভিন্ন রকমের কসমেটিক্স যে নিয়ে বসেছে, সত্যি খুব ভালো লাগলো প্রত্যেকটা জিনিসে দেখতে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আমরা এই কেনাকাটা করার আনন্দে আর বাইরে ওই খাবার দাবার খাওয়ার আনন্দে ভুলেই গেছি যে রাত্রি বাড়ছে, এত ঠান্ডা। এবার যখন বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে তখন মনে হচ্ছে হ্যাঁ তাই তো, অনেক রাত্রি হয়ে গেছে, ঠান্ডাও প্রচুর বেড়ে গেছে। তখন বাড়ি যাওয়ার জন্য এবার আমাদের তৎপরতা শুরু হয়ে গেছে 4 জনের। দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এবার আস্তে আস্তে মেলার থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আবার বলছি, যারা দুর্গাপুরে থাকো জানো না, তারা অবশ্যই চলে এসো এবং এই মেলাটা একবার ভিজিট করো। আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে দুর্গাপুর হাটে হচ্ছে, তোমরা অবশ্যই একবার এসে দেখে যেও। আর এত ভালো সাজিয়েছে, রাস্তার থেকে পুরো একদম খুব সুন্দর করে জিটি রোডটা ক্রস করার পর থেকে এত সুন্দর সাজিয়েছে, মানে একটা পুজো পুজো ভাইব আসবে বাইরে থেকে দেখলে মনে হবে। খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমরা খুব এনজয় করেছি, ভালোই লেগেছে। তোমরা একবার যে সবাই দেখে এসো, ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন রান্নার ভিডিও নিয়েও আবার আসবো, আবার মাঝে মধ্যে আবার ব্লগও করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো।